আমার ছেলে এবং মেয়ে তারা বাসা থেকে হিফজ করেছে, তবে সবার জন্য এটা সহজ নয়। আমি একজন শিশু সন্তানের পিতা, ভেবেছিলাম আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো। আমার অনেক দিনের ইচ্ছা একজন হাফেজে কোরআনের পিতা হব, কিন্তু মাদ্রাসাগুলোর শিশুদের উপর যে নির্মম নির্যাতন হয় এ নিয়ে আমি শঙ্কিত ও সন্দিহান। আমি আমার সন্তানের পড়াশোনা সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি, আশা করি সুপরামর্শ দিয়ে চিন্তামুক্ত করবেন। প্রিয় দর্শক, মাদ্রাসার যে অনাচার, বিশেষ করে শিশুদেরকে প্রহার করা, নানাভাবে তাদের যৌন নিপীড়ন করার যে সমস্ত ঘটনা বা যে সমস্ত সংবাদ আমাদের কাছে আসছে, সন্দেহাতীতভাবে এগুলো উদ্বেগজনক। এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই ঘটনাগুলো যেন বন্ধ হয়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট মহল যেন তৎপর হন এবং তারা যেন কার্যকর ভূমিকা পালন করেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান সবসময় রাখি। আমরা একটা চিঠি, ৬টি প্রস্তাবনা সম্বলিত একটা চিঠি দেশের শীর্ষস্থানীয় ৩০ জন আলেম যারা দায়িত্বশীল পর্যায়ের মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসার ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তাদের কাছে আমরা পাঠিয়েছি এবং সোশ্যাল মিডিয়াতেও সেটা প্রচার করেছি, যাতে করে অন্যরাও সেটার সুপারিশগুলো আমল করতে পারেন। তো এর বাইরে আ বাস্তবতা হলো যে, যখন কোনো ঘটনা চাউর হয়, তখন আমাদের কাছে মনে হয় যে সব ক্ষেত্রে শুধু বোধহয় এটিই ঘটে। বাস্তবে কিন্তু তা নয়। আ মাদ্রাসাগুলোতে যে অনাচার আ হয়ে থাকে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, স্কুল হোক, যে অনাচার হয়ে থাকে, এগুলোর বাইরেও মাদ্রাসা আছে। তবে যেহেতু অনেক বেশি ঘটনা আমরা দেখতে পাই, খুব স্বাভাবিকভাবে আমরা শঙ্কিত হই। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলব যে, আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি হোম স্কুলিং করতে পারেন। বাসা থেকে যদি তাকে পড়াতে পারেন, হিফজ করাতে পারেন। আমার ছেলে এবং মেয়ে তারা বাসা থেকে হিফজ করেছে, তবে সবার জন্য এটা সহজ নয়। যদি আপনি এটা করাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আরো কয়েকটা বাচ্চাকে রেখে আপনি করলেন, নিবিড় তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণ রেখে করলেন। আর না হয় মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে, যারা অত্যন্ত দায়িত্বশীল এবং সেখানে খুব কঠোরভাবে নিয়ম নীতি ফলো করা হয়। আপনি যদি খুব মনোযোগের সাথে আ খোঁজ করেন, তাহলে দেখবেন যে এরকম মাদ্রাসার সংখ্যা নেহায়েত কম না। খুঁজে বের করে আপনার সন্তানকে সেখানে আপনি ভর্তি করাতে পারেন। কিয়ামতের আগে আমাদের জন্য বহুবিধ ফিতনা পতিত হওয়ার কথা হাদিসে সতর্ক করা হয়েছে, সতর্ক বানিয়ে এসেছে। তো এই ফিতনাগুলো বা ধোঁয়াশাগুলো, বিভ্রান্তিগুলোর মধ্যে থেকে এটাও একটা ফিতনা, যে আমরা যে কাজ করতে যাব সে কাজের পথে বহু কাঁটা বিছানো থাকে। তো এটা যেন আমাদের আ ভালো কাজের ইচ্ছা থেকে আমাদেরকে নিবৃত্ত না করে, বরং আমরা যেন সেই কাঁটা সরিয়ে হলেও আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং লক্ষ্যে পৌঁছতে পারি। আমি দোয়া করি আল্লাহ আপনাকে আপনার স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। আপনার আশেপাশে এরকম সচেতন, দায়িত্বশীল আ টিচার এবং আদর্শ মাদ্রাসা আ কিছু না কিছু আপনি পাবেন। বিশেষ করে যদি একটু খোঁজ করেন, ১০ টা বা ২০ টা মাদ্রাসা থেকে বাছাই করলে আপনি একটা মাদ্রাসা অবশ্যই সন্তানকে পড়াবার মতো পাবেন। তবে আমি আপনাকে বলব যে, খুব ছোটবেলায় সন্তানকে আবাসিক এমনিতেই না দেওয়া ভালো। বাবা-মার স্নেহে থাকলো, আসা যাওয়া করলো, বাসাতে খুব কাছাকাছি থাকলো। আর মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য আ বিষয়গুলো আছে কিনা, যেগুলো আসলে কর্তৃপক্ষের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। এর বাইরে দক্ষ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করতে পারেন, যারা আপনাকে চিনে এবং আপনার বাসার লোকেশনের আশেপাশে ভালো মাদ্রাসার সন্ধান দিতে পারবেন। তো এভাবে বহুবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শঙ্কা থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন এবং আপনার সন্তানকে হাফেজে কোরআন বা আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করবেন। আমি কোরআনের একটি সূরা ছাড়া আর কোনো সূরা মুখস্থ পারি না। আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে, সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? আ দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হানাফি ফকিহগণের মতে নামাজি ব্যক্তি, সালাতরত ব্যক্তি তার বাইরের কারোর কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তেলাওয়াত করা বা বাইরের কারোরটা শুনে, শুনে তেলাওয়াত করা, এটা নিষিদ্ধ। এটা সালাতের জন্য অনুপযোগী, সালাতের সঙ্গে এটা যায় না। ফলে এরকম যদি আপনি করেন, তাহলে আহনাফি ফকিহদের মতো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার শুধু একটি সূরা মুখস্থ থাকলে প্রয়োজন, আপনি এই একটি সূরাই উভয় রাকাতে বা সবগুলো রাকাতে পড়বেন এবং দ্রুততম সময়ে আপনি এর সাথে আরও সূরা মুখস্থ করে নেবেন, কমপক্ষে ২ টি, আর সম্ভব হলে যে কয়েকটি সম্ভব আপনি সূরা মুখস্থ করে নেবেন। একদিন চেষ্টা করলে একদিনের মধ্যেই একটা ছোট সূরা মুখস্থ করে ফেলা একেবারে অনায়াসে যেকোনো ব্যক্তির জন্য সহজ। বিধায় আপনি আ রেকর্ড তেলাওয়াত চালু করে রেখে তার সাথে তাল মিলিয়ে পড়ার যে কসরত, সেটা না করে বরং আ আমার মনে হয় আপনি একদিনের মধ্যে চাইলে সূরা মুখস্থ করে ফেলতে পারেন এবং সেটাই আপনার করা উচিত।
এরপরে প্রশ্ন হলো, কোনো মুসলিম মেয়ে যদি সাজসজ্জার অংশ হিসেবে সিঁদুর পরতে চান তাহলে তিনি পড়তে পারবেন কি না? উত্তর হলো যে কোনোভাবেই কোনো মুসলিম নারী তিনি সাজসজ্জার অংশ হিসেবে হলেও সিঁদুর পরা জায়েজ হবে না, বরং এটি যদি তিনি লাগান এবং সিঁদুর যদি অঙ্কন করেন তার কপালে, তাহলে কুফরির সমূহ আশঙ্কা আছে। কারণ সিঁদুর পরা হিন্দু নারীদের একটি তাদের শেয়ার, তাদের একটা নিদর্শন, একটা মার্কায় পরিণত হয়েছে। কোনো জিনিস যখন কোনো ধর্মের ধর্মীয় মার্কায় পরিণত হয় তখন সেটি ধারণ করাটা কুফরে পর্যবসিত হতে পারে। তো এইজন্য আ অন্তত এটি হারাম হবে, সেটি সন্দেহাতীতভাবে বলা যায়। সৌন্দর্যের অংশ হিসেবেও আমরা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে সিম্বল আছে সেটা ধারণ করতে পারি না, সেটা হারাম হবে। আর পরিস্থিতি বেঁধে এবং বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট থাকলে সেটা কুফর পর্যন্ত যেতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেশের প্রচলিত ২৬টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এতে অনেকে আতঙ্কিত। আবার এগুলো ব্যবহার না করলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ব্যাপারে আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কে না জানি যে প্লাস্টিক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শুধু টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে তা নয়, আমরা যে ব্রাশ ব্যবহার করে থাকি, এই ব্রাশ পুরোটাই প্লাস্টিকের তৈরি। এটা অনবরত আমাদের দাঁতে ঘষছি আমরা এবং সেই দাঁতে ঘষার পর নানাভাবে সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে। আ প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য যেখানে ক্ষতিকর, আর সেটার ব্যবহার আমরা কোনোভাবে থামাচ্ছি না, বরং সেটা অনবরত যেন বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে আ আমি বলব যে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প হলো মিসওয়াক করা। আপনি হয়তো বলবেন যে মিসওয়াকে কি দুর্গন্ধ কাটবে? মিসওয়াক যদি অনবরত মানুষ করতে থাকে, পকেটে এবং সাথে মিসওয়াক থাকে, সারাক্ষণ যেরকম আমরা মোবাইল টিপি, অনবরত একটু পরপর যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। মিসওয়াক ন্যাচারাল এবং প্রাকৃতিক। এটা মানুষের শরীরের জন্য যে অনেক বেশি উপকারী, উপযোগী সেটা বলবার অপেক্ষা রাখে না। মিসওয়াকের সাথে ঈমানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য খুব কষ্টকর হবে এমনটি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সলাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজে, আরেকবার আসছে প্রত্যেক ওযুতে মেসওয়াক করার নির্দেশ জারি করে দিতাম। এইজন্য মেসওয়াকটা আমাদের বেশি, বেশি করা উচিত। বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার। আমরা যদি মেসওয়াক নিয়মিত করি, ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ বার আমরা মেসওয়াক করি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত সময়গুলোতে মেসওয়াক করতেন, যেমন বাসায় প্রবেশের সময়, খাবারের আগে পরে, বিভিন্ন সময় যখন মেসওয়াক ব্যবহার করতেন তিনি, সেগুলো অনুসরণ করে যদি আমরা মেসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এজন্য আসুন মেসওয়াকে অভ্যস্ত হই। পকেটে মেসওয়াক রাখি এবং বাসাবাড়িতে মেসওয়াক রাখি। কোনো কারণে ব্রাশ করতে হলেও অবশ্যই আমরা হেলদি টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করব। টুথপেস্টের মধ্যে আবার শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, এর বাইরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে, একটু গবেষণা করলে দেখা যায় যেগুলো আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষতিরও কারণ হয়ে থাকে। এজন্য মেসওয়াকই হলো আমাদের জন্য সর্বোত্তম বিকল্প। টুথপেস্ট ব্যবহার করতে হলে সবচেয়ে উপকারী এবং আমাদের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়, এরকম জিনিসগুলোকে, এরকম টুথপেস্ট এবং ব্রাশ যথাসম্ভব বেছে সেটা ব্যবহার করা দরকার। আর ধীরে, ধীরে মেসওয়াকে অভ্যাস আমাদের বাড়ানো দরকার। আমাদের এলাকায় সবার সম্মিলিত একটি ঐতিহ্যবাহী কবরস্থান আছে। এলাকার যারা মৃত্যুবরণ করে তাদেরকে সেখানে কবর দেয়া হয়। কবরস্থানের সভাপতির সঙ্গে আমার একটু পারিবারিক ঝামেলার কারণে আমার বড় ভাইকে সেখানে কবর দিতে দেয়া হয়নি। তাকে আমরা আলাদা কবর দিয়েছি বাধ্য হয়ে। সভাপতি পরিবর্তন হয়েছে। এখন আমরা বড় ভাইয়ের কবর স্থানান্তর করতে চাচ্ছি। কবর স্থানান্তরের উপরে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, কবর স্থানান্তর করার ক্ষেত্রে শরিয়ার বিধান হলো যে একান্ত খুব নিরুপায় না হলে কোনো মানুষকে কবর থেকে তোলা জায়েজ নেই। নদী ভাঙনে কবর, কাঁচা কবর ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কবর আপনি স্থানান্তর করতে পারেন। এটা একান্ত নিরুপায়। আর এখন যে পরিস্থিতির কথা বলেছেন যে আপনার ভাই আ অন্য কোথাও কবরস্থ হয়েছেন, তিনি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী কবরস্থানে শায়িত হননি, এই অজুহাতে তাকে কবর থেকে তোলার কোনো সুযোগ নেই, কারণ এটা নিরুপায় হওয়া বলে না। ঐতিহ্যবাহী কবরস্থানে দাফন করা এটা শরিয়া সম্মত কোনো প্রয়োজন নয়। ফলে আপনার ভাইকে এই কারণে অন্তত তার কবর থেকে তোলা জায়েজ হবে না। আ
মানুষের সব চাওয়া পৃথিবীতে পূরণ হয় না, এটা মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এটা মেনে নিলেই আমাদের কষ্ট দূর হবে, মানসিক প্রশান্তি হবে। আমরা ইনশাআল্লাহ জীবনে অনেক বারাকা খুঁজে পাবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার তৌফিক দান করুন এবং সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।